সীমাবদ্ধতা সবসময় ছিল, এখনও আছে। এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এবং পারিপার্শ্বিক সামাজিক যে অবস্থা, তাতে আসলে আমাদের শুটিং করা সব জায়গাতেই অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করা লাগছে। কিন্তু তারপরেও সময়ের সাথে সাথে সরকারি পৃষ্ঠপোষকতা আসলে পরে হয়তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করতে পারবো। এবং এন্টারটেনমেন্ট জগতে আসলে ফিল্মিংয়ের জন্য যতটুকু সুযোগ সুবিধা দরকার, সেই সুযোগ সুবিধাটুকু অ্যাটলিস্ট গভর্নমেন্ট যদি চায়, তাহলে আসলে দেশের মানুষ যদি চায়, তাহলে অবশ্যই পসিবল ভালো একটা পরিবেশ তৈরি করা। শুটিং হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং শুটিং এই প্রজেক্টটা খুব ভালোভাবে করার চেষ্টা করছি আমরা। তার কারণে একটু রমকম টাইপ রোমান্টিক ড্রামা, যেখানে হচ্ছে কমেডিকে প্রাধান্য দিয়ে আগানো হচ্ছে, এবং কন্টেন্টের নাম হচ্ছে হেট মাই এক্স। এবং বর্তমান সমাজে হচ্ছে আমরা যে ধরনের সোসাইটিতে বিভিন্ন রকম সিচুয়েশন দেখি, রিলেশনশিপ দেখি, সেই রিলেশনশিপের গল্পগুলোকেই তুলে নিয়ে আসার চেষ্টা করছি হেট মাই এক্স। না, আলভি সবসময় দুর্দান্ত, সৌমিও স্ক্রিনে অনেক দুর্দান্ত। এরা যতটা এফোর্ট দিয়ে কাজ করতে চায় এবং কাজ করে, সেটা হচ্ছে খুবই ভালো লাগে, এবং হচ্ছে একটা কন্টেন্টের জন্য খুবই ভালো একটা সিচুয়েশন তৈরি করতে এবং ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। নাটকের বাজেট না, পৃথিবীর সব ধরনের কন্টেন্টের বাজেট লিমিটেড, কিন্তু তারপরেও বাংলাদেশের বেশি লিমিটেড। তো আমরা চেষ্টা করছি লিমিটেড বাজেটের মধ্যেই ভালো কন্টেন্ট উপহার দিতে অডিয়েন্সকে, এবং আশা করি বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে, আরও বাড়বে, এবং পর্যাপ্ত পরিমাণে যে বাজেট যে কন্টেন্টের জন্য জাস্টিফাইড, সেই বাজেটটাই আমরা পাবো আমাদের প্রডিউসার্স এবং যারা হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা এবং টেলিভিশন চ্যানেল আছে তাদের কাছ থেকে। ইনশাল্লাহ কাজের সীমাবদ্ধতা এবং বাজারে বা এন্টারটেনমেন্ট জগতে কাজ সবসময়ই যে কম ছিল ব্যাপারটা এরকম না, কিন্তু রিসেন্টলি বর্তমান সময়ে একটু কাজ কম হচ্ছে। তার কারণ ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে সব কিছুই একটু স্লো আগাচ্ছে, কিন্তু একটা জায়গা থেকে হলো আমাদের মানে বেরিয়ে আসা উচিত। সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের বাংলাদেশে আসলে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে অ্যাটলিস্ট 5 থেকে 10টা প্রফেশনাল প্রযোজনের প্রতিষ্ঠান থাকা উচিত ফিল্মের এবং অন্যান্য জায়গায়। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে প্রফেশনাল প্রযোজনের প্রতিষ্ঠান 1-2টার বেশি নাই, যারা শুধুমাত্র প্রযোজনাটা করতে চায়। আর যারা আছে তারা ইউটিউব চ্যানেল চালাচ্ছে, তারা আসলে অফিসিয়ালি প্রযোজক না, তারা অফিসিয়ালি হচ্ছে কন্টেন্ট মেক করছে, নিজেদের চ্যানেলে চালাচ্ছে। কিন্তু বৈশ্বিকভাবে বা ইন্টারন্যাশনালি আমরা যদি ব্যাপারটাকে দেখি, তাহলে ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে অফিসিয়াল প্রডিউসার আসা খুব জরুরি, যেটা হয়তো এখন বর্তমানে 1-2টা প্রতিষ্ঠান করছে। কিন্তু আরও বেশি প্রযোজক, আরও বেশি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রিতে না আসলে আসলে কন্টেন্ট এবং ফিল্ম মেকিং বাংলাদেশে অনেক ডিফিকাল্টিস তৈরি হচ্ছে, আরও বেশি হবে।